হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি বেল ভর্তা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা বেল, কদবেল। তো এই কদবেলটাকে এখন প্রথমে আমি ভেঙে নিব, ভেঙে তারপরে ভর্তা করব। বন্ধুরা, এই বেলটা কিন্তু মানে কাঁচা আর কি, মানে কিছুদিন রেখে দিলে কিন্তু পেকে যেত। দেখো এই যে প্রায় পেকে আসছে আর কি, মানে কয়েকদিন গাছে থাকলে আর কি পেকে যেত। তো যাই হোক, পাকা বেলের এক স্বাদ আর কাঁচা বেলের এক স্বাদ, এই জন্য আজকে এই কাঁচা বেলটাই আমি ভর্তা করে খাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি, এখন মানে বেলটা ভাঙা অলরেডি শেষ। এখন আমি এটাকে কুড়িয়ে নিব আর কি, নারকেল কুড়ানি দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে কুড়িয়ে নিব। তো কাঁচা বেল ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে দেখো কুড়ানো শেষ, এখন আমি এটাকে ভর্তা করে নিব। তো এই যে দেখো ভর্তা বানানোর জন্য আমার যা যা লাগতেছে, এখানে গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, তারপরে লবণ, চিনি আর শুকনা মরিচ পুড়িয়ে নিয়ে এসেছি আর কি। তো এখন আমি লেবু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, তারপর এই যে শুকনা মরিচগুলো মানে ডলে নিব। এখন লবণ আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার যা যা লাগবে আর কি। এবার এখন একসাথে সুন্দর করে মিক্স করে নিব। তো এই যে আমার মিক্স করে নেওয়া শেষ বা ভর্তা বানানো শেষ। তো এখন এই যে টেস্ট করলাম, অনেক স্বাদ হয়েছিল, খুবই মজার। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই মজা লাগে এভাবে খেলে। তো একটু টক টক, তো একটু চিনি দিলে আর কি আচারের মতো লাগে, অনেকটা ভালোই লাগে। আর এখানে লেবুর ফ্লেভার আসতেছে, খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।